নমস্কার, আমি জয়দীপ দাস। ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্রের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। 16 তারিখ এবং 17 তারিখ যে ক্লার্কশিপের যে পরীক্ষাগুলি হয়েছে, সেই পরীক্ষাগুলির মধ্যে যে দ্বিতীয় শিফটটা হয়েছে, সেই দ্বিতীয় শিফটের কিছু প্রশ্ন আমরা কিছু ক্যান্ডিডেটদের কাছ থেকে মৌখিকভাবে সংগ্রহ করেছি। সেই প্রশ্নগুলির সঠিকভাবে আমাদের কাছে কতটুকু যথোপযুক্ত সেটা আমরা বুঝতে পারছি না, যেহেতু আমরা উড়ালি সংগ্রহ করেছি। কিন্তু তোমাদের বলছি, যদি প্রশ্নতে কোনো রকম ভুল বা এদিক ওদিক হয়ে থাকে, সেটা তোমাদের কাছে আমরা কি মার্জনীয় আর কি, ক্ষমা প্রার্থী তোমাদের। কারণ এই পিএসসি তোমাদের কি করেনি, প্রশ্নপত্র প্রদান করেনি, তাই আমরাও তোমাদের সেই প্রশ্নপত্রটা হাতে যেহেতু পাইনি, তাই আমরা সম্ভাব্যভাবে আমরা যেটা পেয়েছি আর কি সেটা আলোচনা করছি। সঠিক প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই অতি আগ্রহের সহিত আছো যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে যেটা আমরা পাবো সেটা মিলিয়ে নিব। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা যেটা হচ্ছে দেখছি যে আমরা প্রথম প্রশ্নেই আলোচনায় যাচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, বুলগেরিয়ার মুদ্রার নাম কি? তাহলে দেখো, বুলগেরিয়ার মুদ্রার নাম হচ্ছে লেভ। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? বুলগেরিয়ার মুদ্রার নাম হচ্ছে লেভ। নেক্সট, দ্বিতীয় প্রশ্ন, অলিম্পিকের সিম্বল কবে কি করা হয়েছিল, ডিজাইন করা হয়েছিল? তাহলে 1914 সালে অলিম্পিকের সিম্বল ডিজাইন করা হয়েছিল। একটা অলিম্পিকের ফ্ল্যাগে 5টা কি থাকে, সিম্বল থাকে বিভিন্ন কালারের, হলুদও থাকে, কালো থাকে, এরকমভাবে থাকে। আমি সবগুলি কালার দিচ্ছি না, দেখো এরকমভাবে থাকে। এইবার পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে, কোন কালারটা কোন দেশের সাথে সম্পর্কযুক্ত? যেরকম কালোটা আফ্রিকার সাথে যুক্ত, হলুদটা আমাদের এশিয়ার সাথে যুক্ত। সেরকমভাবে তোমরা জেনে নিবে সমস্ত প্রশ্নগুলি, মানে সার্কেলগুলি কোনটার সাথে কোন মানে মহাদেশের সাথে যুক্ত আছে। আরেকটা জিনিস, এই ফ্ল্যাগটা যখন এইভাবে থাকে না, অনেক সময় সেই প্রশ্নটা তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে একটা অলিম্পিকের ফ্ল্যাগে সর্বমোট কতগুলি তোমাদের কি থাকতে পারে, রং থাকতে পারে। দেখো এইখানে দেখো 1 2 3 4 5, এই আর একটা কি হয়ে গেল 6টা। অলিম্পিকের ফ্ল্যাগটা কিন্তু কি থাকে, সাদা কালার থাকে। নেক্সট প্রশ্ন বলছে, জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? খুব একটা কমন প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। সেটা কবে পালন করা হয়? 29শে আগস্ট। তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? 29শে আগস্ট হয়ে যাবে। নেক্সট দেখো, যেটা বলছে ফেসবুকের প্রকৃত আবিষ্কারক কে ছিলেন? ফেসবুকে তোমরা প্রত্যেকেই ফেসবুক যেটা চালনা করো, তোমরা দেখেছো অবশ্য, মানে তোমরা সকাল সন্ধ্যা তোমরা ফেসবুকের সাথেই সম্পর্কযুক্ত। সেই ফেসবুকটা যে তোমরা চালনা করো, কে তৈরি করেছিলেন? সেটা তৈরি করেছিলেন হচ্ছে মার্ক জুকারবার্গ। তিনি কোথাকার ছিলেন? হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ছিলেন। তিনি কম্পিউটার টেকনিশিয়ান ছিলেন, তিনি সেটা তৈরি করেছিলেন। নেক্সট যেটা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কি? তোমরা সবাই জানো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে কি ওয়াশিংটন ডিসি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। তাহলে কত সাল থেকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ছিল? 1800 সাল থেকে কি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ছিল হচ্ছে ওয়াশিংটন ডিসি। নেক্সট প্রশ্ন দেখো, 1498 সালে ভাস্কো ডা গামা ভারতে কোথায় অবতরণ করেন? তাহলে 1498 সালে কি করেছিলেন? তিনি ভারতের কালিকট বন্দরে এসে কি করেছিলেন? উপস্থিত হয়েছিলেন। কালিকট বন্দর কোথায় আছে? কেরালায়। কেরলে কি রয়েছে? কেরালার যে একটি তোমার বন্দর আছে কালিকট বন্দর, সেখানে এসে ভাস্কো ডা গামা এসে উপস্থিত হয়েছিলেন। কত? 1498 সালে 20শে মে। তিনি কোথাকার ছিলেন? পর্তুগালের লিসবন থেকে এসেছিলেন। কোথার থেকে এসেছিলেন? পর্তুগালের লিসবন থেকে এসেছিলেন। আরেকটা জিনিস দেখো, ভাস্কো ডা গামাকে কি করেছিলেন? ভারতের সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন। নেক্সট বলছে, অর্নিথোলজি বলতে কি বুঝো? অর্নিথোলজি বলতে যেটা হচ্ছে আমাদের পাখিদের নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়। অর্থাৎ লজি কথার অর্থ হচ্ছে কি বিদ্যা।
লজি কথার অর্থ হচ্ছে বিদ্যা, অর্থাৎ কোনো কিছুকে নিয়ে যেটা আলোচনা করা হয় সেটাকে বলা হয় লজি। আর অর্নিথ কথার অর্থ হচ্ছে পক্ষী। তাহলে একত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, অর্নিথোলজি কথার অর্থ হচ্ছে পক্ষী বিদ্যা বা পাখি নিয়ে যেটা আলোচনা করা হয়। এইবার আরেকটা জিনিস দেখো, আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন অর্নিথোলজিস্ট, যেটা হচ্ছে কি সেলিম আলী। এই সেলিম আলীর নামে একটা কি রয়েছে, ন্যাশনাল পার্কও রয়েছে। কোন রাজ্যে আছে সেটা অবশ্যই তোমরা কি করবে, দেখে নেবে। নেক্সট প্রশ্ন, হিন্দন নদী কোন নদীর কি উপনদী? তাহলে হিন্দন নদী হয়ে যাবে ভারতের যে যমুনা আছে, যমুনা কোথায় আছে, আগ্রাতে আছে। তা যমুনা আমাদের কি গঙ্গার উপনদী, তাহলে যমুনারও আরেকটি উপনদীর নাম হচ্ছে গিয়ে কি হিন্দন হয়ে যাবে। যমুনার আরেকটি উপনদীর নাম হচ্ছে হিন্দন। নেক্সট প্রশ্ন দেখো, যেটা হচ্ছে ভারতীয় দণ্ডবিধি আইপিসি এর পরিবর্তে কোন নাম ব্যবহার করা হচ্ছে? আইপিসি এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড। অর্থাৎ কি এখন যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। তাহলে এই আইপিসি কত সাল থেকে ছিল? 1860 সাল থেকে ছিল। নেক্সট হচ্ছে গিয়ে দেখো, বাথুকাম্মা কোন রাজ্যের কি একটি উৎসব অর্থাৎ ফেস্টিভ্যাল? সেটা হচ্ছে গিয়ে কি আমাদের তেলেঙ্গানাতে আমরা পেয়ে যাবো। বাথুকাম্মা উৎসবটি কোথায় হয়? তেলেঙ্গানায় হয়। নেক্সট প্রশ্ন দেখো, টাইমস অফ ইন্ডিয়া কোন সালে কি প্রতিষ্ঠিত হয়েছিল? সর্বপ্রথম মানে কত সাল থেকে টাইমস অফ ইন্ডিয়া চালু হয়েছিল? টাইমস অফ ইন্ডিয়া চালু হয়েছিল 1838 সাল থেকে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের যেটা হচ্ছে কোন তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক? তাহলে কোন তরঙ্গ সর্বাধিক? সেটা হচ্ছে কি গামা রশ্মি। এইবার এখানে যেটা অনেক সময় তোমাদের প্রশ্নও জিজ্ঞাসা করতে পারে, কোন তরঙ্গের মানে কম্পাঙ্ক কম আর কি, সেটা জিজ্ঞাসাও করতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে বিশ্ব রক্তদান শিবির কোন দিনে উদযাপন করা হয়? তাহলে বিশ্ব রক্তদান শিবির যেটা সেটা হচ্ছে 14ই জুন পালন করা হয়। পরের প্রশ্ন দেখো, যে ব্লু ফ্ল্যাগ, এই জায়গাটা একটু স্পেলিং মিস্টেক আছে। ব্লু ফ্ল্যাগ কিসের সাথে সম্পর্কযুক্ত? ব্লু ফ্ল্যাগ কি হচ্ছে, সমুদ্রের যে উপকূল অর্থাৎ কোস্টাল এরিয়াগুলো আছে সেইগুলিকে মানে তোমার আন্তর্জাতিক পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, পরিবেশগত দিক থেকে একটা পুরস্কার দেওয়া হয়, সেটাকে ব্লু ফ্ল্যাগ বলা হয় আর কি। নেক্সট প্রশ্ন, উকাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তাহলে উকাই বাঁধটি হচ্ছে কি গুজরাটের তাপি নদী, তা গুজরাটের তাপ্তি জেলার তাপি নদীর উপর কি অবস্থিত হচ্ছে উকাই ড্যাম বা উকাই বাঁধটি অবস্থিত। বলছে দেওয়ালে সরাসরি অঙ্কন করা, সরি এটা অঙ্কন হবে, হ্যাঁ, অঙ্কন করা শিল্পকর্মকে কি বলা হয়? এটা একটা টাফ কোশ্চেনের মধ্যেই ছিল। তো এটা কি বলা হয়? মুরাল বলা হয়। দেয়ালের চিত্র অঙ্কনের কৌশলকে মুরাল বলা হয়। পরের কোশ্চেন দেখো, দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রধান ভূমিকা কে পালন করেছিল? তাহলে দক্ষিণ আফ্রিকায় আমাদের সর্বপ্রথম ভূমিকা পালন করেছিল হচ্ছে নেলসন ম্যান্ডেলা। তাহলে নেলসন ম্যান্ডেলা আবার কি ছিলেন? কৃষ্ণাঙ্গদের, অর্থাৎ কি তিনি হয়েছিলেন কি দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতিও হয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। পরের কোশ্চেন, ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট, এই আত্মজীবনীটি কার? তো এটা তোমাদের দেখো স্ট্যাটিক জিকের থেকে প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছে। পিএসসির এই ধরনের বই বা কার কি লিখেছেন, বায়োগ্রাফি, তা এগুলি পিএসসির কিন্তু ফেভারিট কোশ্চেন। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। নেক্সট প্রশ্ন, 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় গভর্নর কে ছিলেন? তাহলে সিপাহী বিদ্রোহের সময় আমাদের যে গভর্নর ছিলেন সেটা হচ্ছে কি চার্লস লর্ড ক্যানিং ছিলেন। পরের প্রশ্ন দেখো, যে বার কিসের সাথে যুক্ত? তোমরা জানো যে বায়ুমণ্ডলীয় অর্থাৎ বায়ুমণ্ডলের যে চাপ বা প্রেশার আছে সেই প্রেশারটাকে কি বলা হয়? মিলিবার দিয়ে লেখে না? মিলিবার লেখে তো, অর্থাৎ
মিলি বার। দেখো বার চলে আসছে না, অর্থাৎ আমরা কিসের সাথে সম্পর্কযুক্ত পেয়ে গেলাম? বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাথে সম্পর্কযুক্ত। এরপরে বলেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তাহলে আমরা সঠিক উত্তর কি পেয়ে যাব? বদরুদ্দিন চৌধুরী ছিলেন ভারতের প্রথম মুসলিম সভাপতি, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি অর্থাৎ আইএনসির। তো তিনি কত সালে ছিলেন? 1887 সাল থেকে 1888 সাল পর্যন্ত ছিলেন। সেই কোথায় হয়েছিল? 1887 সালে মাদ্রাজে সেটা হয়েছিল। আইএনসির যে অধিবেশনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল? মাদ্রাসে হয়েছিল। দেখো পরের কোশ্চেনটি দেখো, 73তম সংশোধনী কি সম্পর্কিত? তাহলে 73তম সংশোধনী, এটা আমাদের ইন্ডিয়ান পলিটিক থেকে এসেছে, সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজের সাথে সম্পর্কযুক্ত। এই পঞ্চায়েতি রাজটা কত সালে হয়েছিল? 1992 সালে হয়েছিল। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসাও করতে পারে, তাহলে 74তম সংশোধনী বিল কিসের সাথে সম্পর্কযুক্ত? সেটা তোমাদের পৌরসভার সাথে সম্পর্কযুক্ত হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো যে পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়? তাহলে পম্পাস তৃণভূমি দেখা যায় হচ্ছে দক্ষিণ আমেরিকায়। এইখানে আরো কিছু দেখো প্রশ্ন আছে এই ধরনের, যে কিভাবে মনে রাখবে তোমরা দেখো, উত্তর আমেরিকায় প্রেরি, দক্ষিণ আমেরিকায় পম্পাস, অস্ট্রেলিয়ায় কি ডাউন্স, আফ্রিকায় ভেল্ট, আবার সাহারাও আছে। এইভাবে তোমরা কি করতে পারো, বিভিন্ন তৃণভূমি অর্থাৎ গ্রাসল্যান্ডকে তোমরা মনে রাখতে পারবে বা রাখার চেষ্টা করবে। এরপরে বলছে ব্লু ইকোনমি কিসের সাথে সম্পর্কযুক্ত? হ্যাঁ, ব্লু ইকোনমি অর্থাৎ নীল অর্থনীতি হচ্ছে সামুদ্রিক পরিবেশের সাথে সম্পর্কযুক্ত। তাহলে ব্লু ইকোনমির এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে সামুদ্রিক পরিবেশের সাথে সম্পর্কযুক্ত। পরেরটা দেখো, সেরা চলচ্চিত্র পুরস্কার 2024, তাহলে সেটা কে অস্কার পুরস্কারটা কে পেয়েছিল? সেই সেরা চলচ্চিত্র অস্কারটা চেয়েছিল ওপেনহেইমার, যে একটি মুভি ছিল বা ফিল্ম ছিল হলিউডের, সেটা প্রথম স্থান অধিকারী পেয়েছিল আর কি। এরপরে বলছে সেটা কি ছিল? আইরিশ অভিনেতা ছিল সিলিয়ান মার্ফি। এটা কত সালে ছিল? এই সালেরই ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে প্রশ্নটা, 10ই মার্চ 2024। এটার ক্রিস্টোফার লোনান ছিলেন হচ্ছে ডিরেক্টর। এরপরে হচ্ছে ভারতের সবচেয়ে মিষ্টি জলের হ্রদ কোথায় অবস্থিত? ভারতের সবচেয়ে মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। সেটা কোথায় অবস্থিত? কাশ্মীর, জম্মু কাশ্মীর রাজ্যের কি বান্দিপুরা জেলায় অবস্থিত। পরের প্রশ্ন দেখো, আইইউসিএন এর পুরো নাম কি? আইইউসিএন এর সদর দপ্তর কোথায় আছে? তা আইইউসিএন এর সদর দপ্তর রয়েছে গ্ল্যান্ডের, সুইজারল্যান্ডে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে বিশ্ব এইডস দিবস। তাহলে বিশ্ব এইডস দিবসটা কবে হয়? তো এইটা তোমরা মোটামুটি সবাই জানো, একটি কমন প্রশ্ন। সেটা হচ্ছে 1 ডিসেম্বর কি করা হয়? বিশ্ব এইডস দিবস পালন করা হয়। তার সাথে সাথে তোমাদের আরেকটা জিনিস বলছি, এই ডিসেম্বরের কিন্তু প্রথম দিনেও যেরকম একটা ডে আছে, 31 ডিসেম্বরেও একটা ডে আছে, সেটা তোমরা অবশ্যই কি করবে? খুঁজে নেবে। ওটাও কিন্তু ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, তোমাদের হোমওয়ার্ক দিলাম সেটা। পরের কোশ্চেন দেখো, অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় কোন স্তর? তাহলে এইখানে কিন্তু সঠিক উত্তরটা কিন্তু যদি আমরা সঠিকভাবে বলি, সেই স্তরটা হবে ওজোন স্তর, যেটা আলট্রাভায়োলেট রে, যেটা ইউভি রে, সেটা কি করতে পারে না, আমাদের এখানে ভেদ করে আসতে পারে না। কিন্তু এই স্তরটা কোথায় আছে? এই স্তরটা আমাদের বায়ুমণ্ডলের প্রথম স্তর আছে কি ট্রপোস্ফিয়ার। প্রথম স্তরটা আছে কি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার আছে, ট্রপোস্ফিয়ারের পরের স্তরটাই হচ্ছে আমাদের কি স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই আমাদের কি ওজোন স্তরটা রয়েছে। নেক্সট কোশ্চেন, এটাই আমাদের আজকের কি সর্বশেষ কোশ্চেন, যতটুকু আমরা প্রশ্ন মৌখিকভাবে সংগ্রহ করতে পেরেছি সেটাই এখন দেখো কি আছে। বলছে লাস্ট কোশ্চেন, বলছে খিলাফত আন্দোলন কবে শুরু হয়েছিল? তাহলে অ্যাকচুয়ালি খিলাফত আন্দোলনটা কাদের দ্বারা সংগঠিত হয়েছিল? ভারতীয় মুসলিমদের দ্বারা সংগঠিত হয়েছিল। কত সালে শুরু হয়? 1919 সালে শুরু হয়। এখানে কিন্তু আমরা পিরিয়ডটা দিয়ে দিয়েছি
কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কি হয়েছে, খিলাফত আন্দোলনটা সংগঠিত হয়েছিল বা চলেছিল 1919 থেকে 1924। দেখো 1919 সালে আরও কয়েকটি মানে ঘটনা, ঐতিহাসিক ঘটনা সম্পর্কিত আছে, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তোমরা 1920 সালে সাথে সাথে দেখবে যেটা আমাদের অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল গান্ধীজি দ্বারা। নেক্সট প্রশ্ন দেখো, শেষ আজকের এখান পর্যন্তই, যেটা আমাদের আছে যে এইটুক পর্যন্ত তথ্যই তোমাদের আমরা সংগ্রহ করে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যে এই তথ্যগুলি তোমাদের মানে উত্তর সঠিকভাবে মিলাতে আমরা তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি, তোমাদের কাজেও লাগবে। তো যারা আমাদের এই চ্যানেলটা নতুন দেখছো নতুনভাবে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। কিন্তু আরেকটা জিনিস, ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কি করবে, কমেন্ট করে জানাবে। যদি কোনো জায়গায় আমাদের কোনো ভুল ত্রুটিও থেকে থাকে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তো থ্যাংক ইউ, আজকের জন্য এইটুকুই, গুড বাই।